হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো একটা নতুন পদ্ধতিতে খুব সুন্দর একটা বিস্কুট বানিয়ে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু একবার দেখলেই এই বিস্কুটটা বানাতে পারবে। শুধুমাত্র চা বসিয়ে কিন্তু 5 মিনিটে এই বিস্কুটটা তৈরি হয়ে যাবে। একদম সহজ পদ্ধতি, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো চলো এরপর রেসিপিটা শুরু করব। তো দেখো, বিস্কুট বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ময়দা। এরকম ছোট বাটিতে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি বন্ধুরা। এটা এরপর ঢেলে নেব। এই দেখো, এরপর এইটুকু আমি আটা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার, দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা, দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। এইভাবে সুন্দর করে মেখে নেব। দেখো, দিয়ে দিলাম সাদা তেল। এরপর এটাকে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। এই দেখো, কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো রাখতে হবে। তারপর দেখো, এভাবে ভালো করে আমি লিচি কেটে নেব ছোট ছোট করে। 7 থেকে 8 মিনিট পর একটু মাখতে হবে এরকম হাত দিয়ে। এই দেখো, আমি দুটো বানিয়ে নিয়েছি। এরপর কিন্তু সবগুলো সমান মাপের কাটতে হবে, তাই আমি একটা ছুরি নিয়ে নিয়েছি বন্ধুরা। ছুরি দিয়ে সবগুলো আমি সমান মাপের কেটে নেব, যাতে সব বিস্কুটের সাইজগুলো একই হয়। এই দেখো, প্রায় মোটামুটি একই হয়েছে। এরপর আমি বিস্কুটগুলো বানাবো। দেখো, একটা লিচি নিয়ে নিলাম। এটাকে আমি গোল বিস্কুটের আকারে তৈরি করে নেব। এই দেখো, তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর দেখো, আমি ডিজাইন করবো বিস্কুটে। তার জন্য এই দেখো, একটা চামচ নিয়েছি। চামচটা এইভাবে আমি গর্ত করে নিলাম একটুখানি। এরপর একটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখো, থালার মধ্যে আমি একটা তেল লাগিয়ে নিচ্ছি সামান্য। এরপর প্রত্যেকটা বিস্কুটকে একটা একটা করে বসিয়ে নেব থালার মধ্যে। ব্যাস, বিস্কুটগুলো বসিয়ে নিলাম, বসিয়ে দিলাম। এরপর মোটামুটি 7 থেকে 8 মিনিট পরে বিস্কুটগুলো নামিয়ে নেব। এই দেখো, 7 থেকে 8 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। দেখো, সুস্বাদু বিস্কুটটা দেখেই কতটা টেস্টি হবে মনে হচ্ছে বন্ধুরা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম তোমরা ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে সেটা আমাকে ট্রাই করে খেয়ে জানাবে যে কেমন হয়েছে। কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সুস্থ থেকো সবাই, পাশে থেকো বন্ধুরা।